দেখুন, আজকের ভিডিওতে আমি জেফেট এর খুব গুরুত্বপূর্ণ একটি প্রবলেম সলভ করব। এটি বেসিক্যালি ফিক্স ব্যাস রিলেটেড প্রবলেম, বাট কোশ্চেনে কিন্তু এরকম নাও দেয়া থাকতে পারে এটা কি টাইপের ব্যাস। দেখুন, আমি কোশ্চেনটিতে কিন্তু উল্লেখ করিনি এটা কি টাইপের ব্যাস। তো যে টাইপের হোক, আমাদের কিন্তু অভ্যস্ত থাকতে হবে। বেসিক্যালি আমাদের যে কেসিএল কেভিএল এগুলো আমরা যেভাবে অ্যাপ্লাই করি, এই প্রবলেমটিতেও আমরা সেম সিস্টেমেই অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো এটার জন্য কিন্তু আমাদের একটু থিওরি গুলো একটু ভালো মতো জানা থাকতে হবে। তো অলরেডি আমি জেফেট এর উপর আগের বেসিক ক্লাসগুলো দিয়েছি। আপনার প্লে লিস্টে গেলে জেফেট এর উপর সেই ভিডিওগুলো পাবেন। তো সেগুলো একটু দেখে আসুন, যদি নতুন হয়ে থাকে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো কোশ্চেনটিতে বলছে, দেখুন উপরে একটা 12 ভোল্টের সার্কিট দেয়া আছে, উপরে 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই, তারপর 1.2 কিলো ওহমের রেজিস্টর। এটা আসলো 1 মেগা ওহমের রেজিস্টর আমার এখানে, আর এখানে 1.5 ভোল্ট, আর এখানে এটা গ্রাউন্ড করা, এখানে শর্ট করে গ্রাউন্ড করা আছে। ঠিক আছে, আইডিএসএস এর ভ্যালুটা দেয়া আছে 12 মিলি অ্যাম্পিয়ার, আর ভিপি পিঞ্চ অফ ভোল্টেজ দেয়া আছে -4 ভোল্ট। এই ডাটাগুলো আমাদের দেয়া আছে। সাথে আর কি দেয়া আছে, আমাদের কোশ্চেনে বলছে হলো স্কেচ দি ট্রান্সফার কার্ভ, অর্থাৎ ট্রান্সফার কার্ভ আঁকাইতে হবে। 2 নম্বরে চাইছে সুপার ইম্পোজ দি নেটওয়ার্ক ইকুয়েশন অন দি সেম কার্ভ। ঠিক আছে, সি নাম্বারে চাইছে হলো ফাইন্ড আইডি কিউ অ্যান্ড ভিডিএস কিউ ফ্রম দি কার্ভ। আর 4 নম্বরে বলছে এইটাই আমার শকলিস ইকুয়েশন অ্যাপ্লাই করে এই রেজাল্টটাকে কম্পেয়ার করতে, আইডি কিউ এবং ডিএস কিউ এর রেজাল্টটা কম্পেয়ার করতে। অর্থাৎ প্রথম 3টি ডাটা আমাদের বের করতে হবে গ্রাফ থেকে। তো এটা বেসিক্যালি আপনি যদি ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে দেখা যায় যে পরীক্ষায় গ্রাফ পেপারটা প্রোভাইড করে, বাট এটা যদি গভর্নমেন্ট জবে এই টাইপের কোশ্চেন আসে তাহলে কিন্তু গ্রাফটা প্রোভাইড করে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে ম্যানুয়ালি আমাদের হিসাব করে, আমি এখানে ম্যানুয়ালি দেখিয়ে দেবো। গ্রাফ তো আসলে ওই ম্যানুয়াল যেভাবে বসাইতে হয় সেম সিস্টেমে গ্রাফে জাস্ট প্লট করা, আরো অ্যাকুরেট রেজাল্ট আসে গ্রাফে। ঠিক আছে, তো স্কেচ দি ট্রান্সফার কার্ভ। তো এটার জন্য প্রথমত ট্রান্সফার কার্ভটা আঁকাইতে হইলে আমরা জানি যে ট্রান্সফার কার্ভের বৈশিষ্ট্য হচ্ছে ভিজিএস কিউ ভার্সেস কি কার্ভ, আইডি কার্ভ। ঠিক আছে, ভিজিএস কিউ ভার্সেস আইডি কার্ভ। তো সেটা আমাদের বেসিক্যালি প্লট করতে হবে। তো গ্রাফ আঁকানোর জন্য আমরা যে ইকুয়েশনটা ফলো করি সেটা হচ্ছে কি, আমাদের শকলিস্ট যে ইকুয়েশনটা সেটা আমরা ফলো করে গ্রাফটা আঁকাই। অর্থাৎ আইডি ইকুয়াল টু কি ইকুয়েশন, আইডিএসএস into 1 minus VGS by VP whole square, এই ইকুয়েশনটা আমরা ফলো করি। ঠিক আছে, তো প্রথম থেকে আমি আসার চেষ্টা করতেছি। দেখুন এই সাইডে আমি গ্রাফটা আঁকাচ্ছি। আচ্ছা, গ্রাফ আঁকানোর আগে এটা কি টাইপের জেফেট সেটা আমাদের সিলেক্ট করতে হবে। তো গেট, এটা হচ্ছে গেট, এটা হচ্ছে আমার গেট, এটা ড্রেন, এটা সোর্স, আর গেটে কারেন্ট ঢুকতেছে মানে এটা হচ্ছে বেসিক্যালি এন চ্যানেল জেফেট। ঠিক আছে, এটা আমরা এর আগেও দেখেছি। আর এইখানে এটা গেট, তাহলে ড্রেন কারেন্ট হচ্ছে এই যে পজিটিভ পাওয়ার সাপ্লাই, দ্যাট মিনস এইখান থেকে এই আইডি কারেন্ট ঢুকতেছে, সেম কারেন্ট হবে হচ্ছে এই দিক দিয়ে চলে যাবে, কারণ গেট কারেন্ট সবসময় শূন্য হয়। তাহলে গেট কারেন্ট যদি শূন্য হয়, জেফেট মসফেট সব ক্ষেত্রে গেট কারেন্টটা সবসময় শূন্য। তাহলে আইডি এই সেম কারেন্টটা এদিক দিয়ে চলে যাবে। আইএস আর সোর্স কারেন্ট আর ড্রেন কারেন্টটা সমান হবে, অর্থাৎ এই কারেন্টটাকে আমরা আইডি বলতে পারি। ঠিক আছে, এগুলো আমি সিলেক্ট করলাম। তাহলে এই যে ভিডিএস কিউ, এই যে এটা আর এটার অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটা হচ্ছে ভিডিএস কিউ। তো আমরা প্লট করি এখানে, যেহেতু এন চ্যানেল মসফেট, এন চ্যানেল জেফেট, তাহলে আমাদের এই কার্ভটা অবস্থান করবে বাম দিকে। ঠিক আছে, এটা আমরা বেসিকেও দেখেছি কি কারণে এরকমটা হয়। তো সেখান থেকে আমি যদি এখন এইদিকে হচ্ছে আমার, এইদিকে নর্মালি নেওয়া হয় হচ্ছে কি আইডি, আইডি কারেন্টটা এইদিকে, আর ভিজিএস গেট টু সোর্স ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ যেটাই বলি, এটা হচ্ছে এইদিকে। তো প্রথম থেকে আসি, আমাদের আইডি ইকুয়াল টু আইডিএসএস। ঠিক আছে, এই পয়েন্টে বেসিক্যালি ভিজিএস এর ভ্যালুটা কত হয়, শূন্য হয়। ঠিক আছে, দেখুন শূন্য বসিয়ে দেখুন এখানে 1 মাইনাস শূন্য ডিভাইডেড বাই ভিপি মানে 1ই থাকে। 1 মাইনাস 0 হোল স্কোয়ার মানে 1 ইন্টু আইডিএসএস মানে আমার কত
আইডি ইকুয়াল টু আইডিএসএস। তো আইডিএসএস এর ভ্যালুটা কত? 12 মিলি অ্যাম্পিয়ার। আমি এক কাজ করি, এটা মিলি অ্যাম্পিয়ারে ইউনিটটা দেই, আর এটা যেহেতু ভোল্টে আছে, ভিজিএস এর ইউনিটটাও ভোল্টে আসবে। তাহলে ভিজিএস ইকুয়াল টু 0 পয়েন্টে আমি আইডির ভ্যালুটা পাচ্ছি কত? 12 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এটা মনে করলাম আমার 12। ঠিক আছে, তাহলে 0,12 বিন্দু হচ্ছে এখানে। আর ভিজিএস যখন আমার ভিপি সমান হবে, ভিজিএস যখন আমার ভিপি সমান হবে, তখন আমার আইডি কারেন্টটা দেখুন শূন্য আসতেছে। ঠিক আছে, তো ভিজিএস ইকুয়াল টু, এই যে ভিপি বসিয়ে দেখুন, ভিপি বাই ভিপি কাটাকাটি হয়ে 1 - 1 মানে হচ্ছে 0। 1 - 1 মানে 0, 0 ইন্টু আইডিএসএস মানে 0। আইডি কারেন্টটা শূন্য আসে। অর্থাৎ ভিজিএস সমান যদি ভিপি হয়, তখন আমার আইডি কারেন্টটার ভ্যালু আসে শূন্য। তাহলে আমার আইডি ইকুয়াল টু 0 আর ভিজিএস ইকুয়াল টু কত আসতেছে? ভিপি। তো ভিপির ভ্যালু কত দেওয়া আছে? -4। দ্যাট মিনস এই পয়েন্টটা হবে হচ্ছে 4,0, অর্থাৎ -4,0 আমি মনে করলাম এটা। তাহলে এই পয়েন্টটা হচ্ছে -4। তাহলে দুইটা পয়েন্ট পেয়ে গেলাম। এখন মাঝখানে আরো 2-3টা পয়েন্ট আমার লাগবে। তো যত বেশি পয়েন্ট আপনি এখানে দিবেন, তত অ্যাকুরেট রেজাল্ট আসার চান্স বেশি। তো আমি মনে করুন আমি দুইটা পয়েন্টই এখানে নিচ্ছি। তো ভিজিএস ইকুয়াল টু এই মাঝখানে অবশ্যই নিতে হবে, এইটুকু রেঞ্জের মাঝখানে নিতে হবে। অর্থাৎ ভিজিএস এর ভ্যালুটা 0 থেকে -4 এর মাঝখানে নিতে হবে, কারণ -4 এর পরে তো আর হবে না, এটাই সর্বোচ্চ লেভেল। ঠিক আছে, তো ভিজিএস এর ভ্যালুটা ধরুন, এবার আমি ধরলাম -1, -1 আমি ধরলাম। তাহলে ভিজিএস ইকুয়াল টু -1 বসাইলে আইডির ভ্যালুটা কত আসে দেখি। আইডিএসএস এর ভ্যালু তো কত? 12। আর -1 ভিজিএস এর ভ্যালু, ভিপির ভ্যালু -4, এই যে -4 হোল স্কোয়ার। হিসাব করি কত আসে আইডির ভ্যালু। 1 - 1/4 এর উপর হোল স্কোয়ার ইন্টু 12, 6.75 ভোল্ট, 6.75 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এটা আমি লিখতেছি 6.75। তাহলে আইডির ভ্যালু -1 আর এটার ভ্যালু আসছে 6.74। ঠিক আছে, তো এইখানে আমি কিভাবে নেই? -1, -2, -3, এই তিনটা ভ্যালু। আর 12 আছে, তো এর অর্ধেক করলে এটা হবে 6, এটা 4। আমি ফ্রি হ্যান্ডে ইয়ে করতেছি, তো মোর অ্যাকুরেট হয়তো হবে না, জাস্ট বোঝার জন্য যতটুকু দরকার এতটুকু আমার হবে। 8, 10। তাইলে -1 এর জন্য আমি আইডির ভিজিএস এর ভ্যালু -1 এর জন্য কত পেলাম? 6.74 না 75, এটা 6.75। তাইলে এই যে -1 বরাবর 6.75, মানে অলমোস্ট 7-এর থেকে একটু কম। 7 হচ্ছে মাঝখান বরাবর, তার থেকে একটু কম, মানে এই পয়েন্ট, এরকম একটা পজিশন ধরতে পারি। সরি, আর -1 পয়েন্টে আমি দেখলাম। এবার দেখি -2 এর জন্য কত হয়। তাহলে এইখানে যদি -2 বসাই, তাহলে 12 ইন্টু ওই ভ্যালুটা 1 - 0.5 হোল স্কোয়ার ইন্টু 12, 3 আসে। তাহলে -2 এর জন্য 3, মানে 2 আর 4-এর একদম মাঝ বরাবর, এই বরাবর এটাকে টেনে দেই এইখানে। ঠিক আছে, আর একটা পয়েন্ট লাগবে 3-এর জন্য দেখি। তাহলে এখানে 3 বসাইলে ভিজিএস এর ভ্যালু যদি -3 বসাই, তাহলে 3 ডিভাইডেড বাই 1 - 3/4 এর উপর হোল স্কোয়ার ইন্টু 12, একবারেই কম আসে 0.75, মানে -3-তে অলমোস্ট 0-র কাছাকাছি চলে গেছে প্রায়। 1 হচ্ছে মাঝখানে, তার থেকে একটু কম, মানে এরকম পজিশন ধরতে পারি। তাইলে এখন যদি আমি প্লট করে দেই, এই যে এইখান থেকে আমি হয়তো রেজাল্টটা মোর অ্যাকুরেট হবে না, বাট যতটুকু দরকার আমি এই
ঠিক আছে, এক্সপোনেনশিয়াল কার্ভ। তো এটা হচ্ছে আমার এ নাম্বার কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল। তো বি নাম্বার কোশ্চেনে এবার যাব, সুপার ইম্পোজ দি নেটওয়ার্ক ইকুয়েশন অন দি সেম কার্ভ। ঠিক আছে, তো নেটওয়ার্ক ইকুয়েশন বলতে আমাদের বেসিক্যালি ইনপুট ইকুয়েশনটা লাগবে। ইনপুট সাইডে যে লুপটা, এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে আমার এই পয়েন্ট থেকে শুরু করতেছি, তাহলে আগে পাচ্ছি প্লাস, এটা প্লাস পাচ্ছি, তাহলে প্লাস 1.5 আর 1 মেগা ওহম ইন্টু 0, কারণ আইজি কারেন্টটা জেফেট মসফেট সব ক্ষেত্রেই হচ্ছে 0। তাহলে 1 মেগা ওহম ইন্টু 0, 0ই থাকে। তাহলে তাহলে ওইটা আর লিখবো না, তাহলে প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে প্লাস ভিজিএস ইজ ইকুয়াল টু 0। তাহলে ভিজিএস ইকুয়াল টু আসলে কত আসে, -1.5, সরি, ভিজিএস হচ্ছে -1.5 ভোল্ট। তো এটাই জাস্ট আমাদের নেটওয়ার্ক ইকুয়েশন। এখানে এটা তো ফিক্স বায়াস, যার কারণে এরকম ইজি ইকুয়েশন আসছে। যখন অন্য টাইপের বায়াস হবে তখন কিন্তু এর সাথে আইডি কনস্ট্যান্ট চলে আসবে। ঠিক আছে, তো ভিজিএস ইকুয়াল টু -1.5, এইচএসসি থেকে আমরা এটা দেখতেছি যে এটা ভিজিএস ইকুয়াল টু -1.5 কিভাবে প্লট করব। জাস্ট এই যে -1.5 এই বরাবর জাস্ট কার্ভটা ওয়াই অ্যাক্সিসে প্যারালাল হবে। কেন প্যারালাল হবে? একদম সহজ উত্তর, যে ভিজিএস আপনি আইডির ভ্যালু যাই দেন না কেন, ভিজিএস এর ভ্যালু আমার -1.5। দেখুন, এই ভিজিএস এর ভ্যালুকে আইডির উপর ডিপেন্ড করবে, ড্রেন কারেন্টের উপর কিন্তু ডিপেন্ড করতেছে। ড্রেন কারেন্ট আপনি 0 দেন, 1 দেন, 3 দেন, 4 দেন, সব ক্ষেত্রেই হচ্ছে -1.5। সেই কারণে দেখুন আইডির ভ্যালু বিভিন্ন ভ্যালু হতে পারে, বাট ভিজিএস এর ভ্যালুটা ফিক্স -1.5। ঠিক আছে, তাহলে সুপার ইম্পোজ দি নেটওয়ার্ক ইকুয়েশন অন দি সেম কার্ভ হয়ে গেল। এই যে নেটওয়ার্ক ইকুয়েশন হচ্ছে এটা আমি অ্যাপ্লাই করলাম সেম কার্ভে। এখন আমার কি লাগবে সি নাম্বার কোশ্চেনে, এটা একই সাথে এ এবং বি দুইটাই হয়ে গেল। জাস্ট এ নাম্বারে এতটুকু কার্ভ আঁকাবেন, এটা থাকবে না। বি নাম্বারে এটা লেখার পর এই কার্ভটা আবার আঁকিয়ে নিয়ে এটা জাস্ট অ্যাড করে দিবেন। ঠিক আছে, তাহলে বি নাম্বার কোশ্চেন হয়ে গেল। তাহলে এখন কি লাগবে, সি নাম্বার কোশ্চেনে চাইছে ফাইন্ড আইডি কিউ অ্যান্ড ভিডিএস কিউ ফ্রম দি কার্ভ। এবার হচ্ছে আপনাকে একটু খুব ভালো মতো চোখের আন্দাজ ঠিক রেখে একটু কাজ করতে হবে। যেমন এখানে যদি আইডি কিউটা হিসাব করি, কত আসতেছে দেখুন, এই বরাবর জাস্ট ভিজিএস কিউ হচ্ছে এটা, এটা হচ্ছে ভিজিএস কিউ, যেটা কিনা আমার -1.5 ভোল্ট। এটা একই সাথে আমি ভিজিএস কিউই বলতে পারতেছি, -1.5 ভোল্ট। আর আইডি কিউ হচ্ছে এই বরাবর, এটাকে জাস্ট টেনে দিলাম, তাইলে যেটা পাবো সেটাই হচ্ছে আমার ভিডি ভি ভি সরি আইডি কিউ। এটা আসবে হলো আইডি কিউ। তাহলে আইডি কিউটা আসছে আমার মোটামুটি কত, 4 পয়েন্ট সামথিং, 4 পয়েন্ট আমি মনে করলাম এটাকে, ধরুন যে 4.4 মনে করলাম, বা 4.4 না, 4.3 হইতে পারে, 3 বা 2 হইতে পারে। তো 4.3 ধরলাম। চোখের আন্দাজ তো মানে গ্রাফে হইলে একদম প্রপারলি আপনি অ্যান্সারটা পাবেন, বাট এইভাবে ফ্রি হ্যান্ডে একটু এলোমেলো হইতে পারে। তো সেই জন্য সব থেকে সহজ বুদ্ধি হলো এই যে 4 নাম্বারটা আগে রাফ একটা জায়গায় করে নেওয়া, তারপর সেই অনুযায়ী একদম ওইটার ইকুয়াল দিবেন না, কিছুটা কম বেশি করে, অল্প কিছু কম বেশি করে দিয়ে দিবেন। তো আমি দেখি ডি নাম্বারে আসলে কত আসে। ডি নাম্বারে শর্টলিস্ট ইকুয়েশন অ্যাপ্লাই করে আমাদের এখানে তো আইডি কিউ, এই রেজাল্ট অনুযায়ী ভিডিএস কিউটাও বের করতে হবে। ঠিক আছে, তো ভিডিএস কিউটা আমি শর্টলিস্ট ইকুয়েশন ছাড়া ভিডিএস কিউটা কিভাবে পাবো? এবার হচ্ছে আউটপুট সাইডে আমার কেভিএল অ্যাপ্লাই করতে হবে। তাহলে এই সার্কিটটাকে একটু মডিফাই করি, এটা 12 ভোল্ট ছিল, তাহলে এটা প্লাস মাইনাস 12 ভোল্ট করে এটাকে আমি জাস্ট এদিক দিয়ে মাইনাসটাকে গ্রাউন্ড করে দিলাম। এখন আউটপুট সাইডে, সরি এখানে দেখা যাচ্ছে না, এটা 12 ভোল্ট। ঠিক আছে, এখন এই আউটপুট সাইডে কেভিএল অ্যাপ্লাই করব। তাহলে আগে যে এদিক থেকে যাচ্ছি, তাহলে -12 -12 প্লাস 1.2 ইন্টু আইডি, কিলো ওহমই রাখলাম, কারণ আমি মিলি অ্যাম্পিয়ারের রেজাল্ট আনবো। ঠিক আছে, যেহেতু আমার আইডিটা মিলি অ্যাম্পিয়ারে আমি পাইছি, কই আইডি, এই যে সরি আমি বড় একটা ভুল করছি, এটা তো মিলি অ্যাম্পিয়ারে, এটা মিলি অ্যাম্পিয়ার। তাহলে কিলো আর মিলি গুণ হয়ে আলটিমেটলি ভোল্টে আসবে। তাহলে 1.2 ইন্টু 4.3,
তারপরে সরাসরি এই যে এটা প্লাস এটা মাইনাস, তাহলে প্লাস ভিডিএস, এবং সেই ভিডিএসটা আসবে বেসিক্যালি ভিডিএস কিউ, যেহেতু আইডি কে কিউ ধরা হয়েছে, কিউ পয়েন্ট এত ইজ ইকুয়াল টু 0। তাহলে ভিডিএস কিউটা আমি দেখি, আমার আসলে ভুল হয়েছে, আগে ডি নাম্বারটাই করে আসা লাগতো, হয়তো বা আমার ক্যালকুলেশন নাও মিলতে পারে। দেখি কি হয়, 12 মাইনাস 1.2 ইন্টু 4.3, 6.84, 6.84 ভোল্ট। তাহলে এবার শকলিস ইকুয়েশন অ্যাপ্লাই করে আইডিটা বের করি আগে। এই যে 4 নাম্বারটাতে যেটা চাইছে, কম্পেয়ার রেজাল্টস অফ আইডি কিউ অ্যান্ড ভিডিএস কিউ ফ্রম পার্ট সি। তাহলে আইডি কিউ ইকুয়াল টু আইডিএসএস হচ্ছে আমার কত, 12 ইন্টু 1 মাইনাস ভিজিএস, ভিজিএস হচ্ছে আমার কত, -1.5, এই যে ভিজিএস -1.5, তাহলে এখানে -1.5 বসাচ্ছি, আর নিচে কত, ভিপি -4 হোল স্কোয়ার। তাইলে আমার 1 মাইনাস 1.5 ভাগ 4 এর উপর হোল স্কোয়ার ইন্টু 12, 4.6875 আসছে। দেখছেন কতখানি কম বেশি হয়েছে। 4.6875 অ্যাম্পিয়ার। তাহলে আগে অ্যাকচুয়ালি আমাদের এই ডি নাম্বারটাই ক্যালকুলেশন করাটা ভালো এই ক্ষেত্রে। ঠিক আছে, 4.6875, সেই ক্ষেত্রে আপনি আনুমানিক এটাকে ধরতে পারেন, এটাকে এমন ভাবে নিবেন যাতে এই 4.6 বরাবর 6.875 কাছে আছে, কোনটা 4.7 আছে, তাহলে 4.7 নেন, তাহলে মোর অ্যাকুরেট। তাহলে 4.7 এখানে আমি নিয়ে তারপরে আমি এখানে ক্যালকুলেশন করবো, অর্থাৎ এইটা আগে বের করে নিব, তাহলে আমাদের হিসাবে কোনো গরমিল হবে না, তেমন একটা ডিফারেন্স হবে না। তাহলে এখন যদি হিসাব করি, আমাদের দেখুন 12 মাইনাস 1.2 ইন্টু 4.7, 6.36 ভোল্ট, 6.36 ভোল্ট। আর ভিডিএস কিউ আর কি, এই যে সেম জিনিস এখানে কপি করে দিবেন, আইডি কিউ ইকুয়াল টু 4.6875, এটা ধরে ভিডিএস কিউটা বের করবো আমরা। তাহলে -12 প্লাস 4.6875 ইন্টু 1.2 প্লাস ভিডিএস কিউ ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে ভিডিএস কিউটা আমার কত আসে, 12 মাইনাস 4.6875 ইন্টু 1.2, 6.375 ভোল্ট। ভিডিএস কিউটা আমার আসতেছে, এখানে একটা ডিভাইডার দেই, ভিডিএস কিউটা আমার আসতেছে কত, 6.375 ভোল্ট। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।